গুড মর্নিং, সকলকে নমস্কার ও স্বাগত জানাই আমার নতুন একটি রান্নার মেনুতে। আজকে খুব বিশেষ একটা দিন। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো তাই জন্য রাখি পূর্ণিমার দিন তো অবশ্যই একটা মিষ্টি মুখ দিয়েই শুরু করতে হবে। আজকে ওই জন্য আপনাদের জন্য একটি মিষ্টি রেসিপি। আজকে বানাবো কাঁচাগোল্লা। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা। কাঁচাগোল্লা বানানোর জন্য প্রথমে আমি 1 লিটার দুধ ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। ভালো করে ফুটে গেলে তারপরে ওই খানিকটা দুধ আমি ওই দুধের থেকে তুলে রেখে দিয়েছিলাম। ওর মধ্যে আলাদা করে লেবুর রস দিয়ে আমি ওটাকে কেটে ছানা মতন বানিয়ে নিয়েছিলাম। এবার ছানাটাকে বানিয়ে নেওয়ার পরে ছানাটাকে ছেঁকে নিতে হবে। ছানাটাকে কিন্তু মোটেই জলের মধ্যে বেশিক্ষণ রাখবেন না বা ফোটাবেন না, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যেতে পারে। তো ভালো করে ছানাটাকে আগে জলটা ছেঁকে নিয়ে তারপরে ওটাকে ঠান্ডা জল দিয়ে দুবার আমি ভালো করে ওটাকে ধুয়ে নিয়েছি, যাতে ওর মধ্যে আর কোনো রকম কোনো টক ভাব না থাকে। খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ওটাকে জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার আমি একটি মিক্সিং জারের মধ্যে সেই ছানাগুলোকে নিয়ে তার মধ্যে স্বাদ মতো চিনি, 7-8টা মতো কাজু এবং হাফ কাপ দুধ দিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নেব। এবার কড়াতে সে আগে থেকে তুলে রাখা দুধটা ভালো করে গরম করে ভালো মতো ফুটে গেলে ওর মধ্যে সেই আগে থেকে ব্লেন্ড করে রাখা ছানাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার ওটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে নাড়াটা থামালে কিন্তু হবে না। তার মধ্যে এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই 10 টাকা আমুল স্প্রে যেটা হয় সেই তার একটা প্যাকেট। ভালো করে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে যতক্ষণ না পর্যন্ত সন্দেশের মতো হচ্ছে ততক্ষণ অবধি ওটাকে নাড়িয়ে যেতে হবে। আস্তে আস্তে নাড়াতে হবে। নাড়ানোটা কিন্তু থামানো যাবে না, কারণ নাড়ানো থামলেই কিন্তু সেটা পুড়ে যেতে পারে বা তলায় লেগে যেতে পারে। তো তার জন্য দেখো একদম এই সন্দেশের মতো হয়ে গেছে। এবার ওটাকে আমি নামিয়ে নেব। ব্যাস, এবার আর সেরকম কিছুই করার নেই। ওটাকে এবার কাঁচা গোল্লার মতন গোল গোল পাকিয়ে এক এক করে, দেখো আমি একটা পাকাচ্ছি, ওটার পরে আস্তে আস্তে সবগুলো আমি এক এক করে পাকিয়ে নিয়েছিলাম। এবার ওটা কমপ্লিট। এটা পাকানো হয়ে যাওয়ার পরে ওটাকে আরেকটু ডেকোরেশন করব। তার জন্য আমি একটা বাটির মধ্যে একটু আমুলের গুঁড়ো দুধ নিয়ে তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ওর উপরে একটি আমুল দুধের কোট বানিয়ে নিলাম। এবার আর একটু দেখতে সুন্দর করার জন্য ওই অরেঞ্জের যে ফুড কালার হয় ওইটা একটুখানি জলের মধ্যে গুলে অল্প অল্প করে মিষ্টির উপরে দিয়ে নিলেই আমাদের তৈরি দারুণ টেস্টি কাঁচাগোল্লা। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখো দাদা এবং ভাইদের জন্য, এবং তাদের সারপ্রাইজ দাও, তারাও নিশ্চয়ই খুব খুশি হবে। আর আমার যত ভিউয়ার্স আছে তাদের মধ্যে আমার যারা বয়োজ্যেষ্ঠ, আমার সম্পর্কে দাদার মতো, তারা আমার রাখি পূর্ণিমার শুভেচ্ছা এবং প্রণাম নিও। এবং যারা আমার ভাইয়ের মতো তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিও। বাই।